প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালবেলা থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর ঠিক ঐতিহাসিক পল্টন ময়দান থেকে, এবং সেই পল্টন ময়দানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিল ঠিক আছে। এই মুহূর্তে আমরা পল্টন ময়দান থেকে আপনারা যুক্ত রয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই যে ছাত্র সংগঠনটি রয়েছে, সেই ছাত্র সংগঠনের কিন্তু দর্শন বিরোধী তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু মধ্যরাতে আসলে শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা পল্টন মোড় থেকে বিশাল একটি মিছিল নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এই যে সারা দেশে আসলে বেশ কয়েকদিন ধরে আসলে যে ধর্ষণের শিকার হচ্ছে, এবং বিশেষ করে যে গত কয়েকদিন আগে আসিয়া নামের একটি 8 বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়েছেন মাগুরায়, এবং তারই পরিপ্রেক্ষিতে সারা দেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিক্ষোভে ফেটে পড়েছে। এবং আমরা আজ সারাদিন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় কিন্তু এই যে ধর্ষণ বিরোধী কর্মসূচি সেটি কিন্তু পালন করছিলেন, এবং তারা আসলে বারবারই যারা ধর্ষণের সাথে জড়িত বিশেষ করে ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছে। এবং সেই সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই ঘটনাগুলো সহ যে ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু আজ কিন্তু কর্মসূচি পালন করছেন, এবং তারা যে বিভিন্ন ধরনের স্লোগান তুলছেন, এবং বিশেষ করে তারা স্লোগান দিচ্ছেন আসলে সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, এমন কিন্তু স্লোগান তারা তুলছেন। এবং এটি সহ কিন্তু আমরা আরও যে বিষয়টি আসলে আপনাদের সামনে জানাতে চাই যে এর আগেও যে বেশ কয়েকটি ধর্ষণ এবং যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, বিশেষ করে মুনিয়াকে ধর্ষণ করে হত্যা এবং তনুকে ধর্ষণ করে হত্যা, এই ঘটনাগুলো তারা সামনে নিয়ে আসছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন পর্যায় থেকে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যে একটি কর্মসূচি পালন করেছে, এবং সেখান থেকে তারা আমরা দেখতে পেয়েছি যে এই যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ এবং তনুকে হত্যা এবং ধর্ষণ সহ সকল ধর্ষকের বিচার কিন্তু তারা দাবি করে আসছেন। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে 8 বছরের একটি শিশু ও আসিয়াকে কিন্তু গত কয়েকদিন আগে মাগুরায় তার বোনের বাসা থেকে তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন, এবং তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি দেখতে পাচ্ছেন পল্টন ময়দান থেকে শুরু করে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা একটি মিছিল নিয়ে আসলে মধ্যরাতে কিন্তু এই মুহূর্তে তারা মিছিলটি পল্টন মোড় থেকে শুরু করে প্রেস ক্লাব অতিক্রম করে কিন্তু হাইকোর্টের ঠিক সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ধর্ষকদের বিচারের দাবিতে এবং ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি এবং ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর তারা এই আজকের এই কর্মসূচিটি পালন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক তারাবি নামাজ শেষ করেই কিন্তু তারা পল্টন মোড় থেকে এই তাদের যে কর্মসূচি সেটি শুরু করেছেন, এবং এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট প্রাঙ্গণ পার হয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি তারা কিন্তু পল্টন ময়দান থেকে শুরু করে তোপখানা রোড হয়ে আসলে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এখন
দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ঢুকছেন এবং ঠিক এই মুহূর্তে হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছেন সেই হাইকোর্টের মাজার গেট দিয়ে ঢুকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং যে দোয়েল চত্বরটি রয়েছে সেদিকে কিন্তু মিছিলটি দোয়েল চত্বরের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি কিন্তু দোয়েল চত্বর অতিক্রম করছে এবং দোয়েল চত্বরের যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু মিছিলটি অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে আসলে পল্টন মোড় থেকে শুরু হওয়া এই মিছিল সেটি এখন কিন্তু অগ্রসর হয়ে তোপখানা রোড হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে এই মুহূর্তে আসলে দোয়েল চত্বর রয়েছেন এবং আমরা যে বিষয়টি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গত কয়েকদিন ধরে আসলে যে দেশে যে একটি বিষয় নিয়ে সামনে দিকে হচ্ছে যে এই মাগুরায় যে আসিয়া ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে আসলে বিচারের দাবিতে কিন্তু সোচ্চার হয়েছেন বিভিন্ন যে নাগরিক সমাজ এবং শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোও কিন্তু এইটায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে আজ কিন্তু মধ্যরাতে আসলে হঠাৎ করেই কিন্তু ইসলামী যে ছাত্র আন্দোলন রয়েছে সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালন করছেন এবং তারা বিচারের দাবিতে কিন্তু নয়া পল্টন মোড় থেকে আসলে তাদের এই কর্মসূচিটি শুরু করেছে।
আর কি সামনে গে এই সেন্টে সোজা যাবো এই সোজা যাবো আরেকটা ধরো তো